যেদিন জামা কাপড় ধুতে আমার একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি এইভাবে ফ্যানের নিচে জামা কাপড়গুলোকে মেলে দিই, তাহলে সারা রাত কিন্তু ফ্যানের হাওয়াতে জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো উঠেই আগে সব জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপরে এঁঠো বাসনগুলো নিয়ে কলের পাড়ে রেখে আসলাম। আর আমার সিঁড়ির পাশে না এই লঙ্কা গাছটা কিন্তু একা একাই হয়েছে, তো সেটাতেই সকালবেলা উঠে একটু জল দিই। গত বছরও কিন্তু সেম জায়গাতেই একটা লঙ্কা গাছ উঠেছিল, কিন্তু ওই গাছটা মরে গেছিল। আর এই বছরও সেম জায়গাতেই আরেকটা লঙ্কা গাছ উঠেছে। তো যাই হোক, লঙ্কা গাছে জল দিয়ে তারপর কিন্তু আমি ঘরে চলে আসলাম। আর এখন এই যে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। আজকে আবার যেতে হবে একটা জায়গাতে আধার লিঙ্ক করাতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি। আগের দিন বিকেলবেলায় সমস্ত বাসন কাসন ধুয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু আজকে অতটাও বাসন বের হয়নি, শুধু রাতে যে খাবার খেয়েছিলাম ওই বাসনগুলোই বের হয়েছিল। তো বাসনগুলো ধুয়ে চা খেয়ে মেয়েকে খাবার খাইয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর এখনই যাব। এখন বাজে 10:30টার মতো। আর আজকে চারিদিকে এত রোদ, এত গরম লাগছিল। ওখানে গিয়ে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা বাড়িতে চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে সকালের খাওয়া দাওয়া করে আসার পথে কিন্তু দুজনে দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি।